কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয় সেটা শিখব। তার জন্য আমরা ম্যাটল্যাব ওপেন করি। আমাদের ম্যাটল্যাব ওপেন হয়ে যাচ্ছে। ভেরিয়েবল তৈরির জন্য আমাদের ভেরিয়েবলের নাম শুরুতে দিতে হবে। ভেরিয়েবল নেম আমরা দিব। এরপরে ইকুয়াল সাইন দিয়ে আমাদের ভেরিয়েবলের ভ্যালু আমরা দিয়ে দিব। ভ্যালু বা এক্সপ্রেশন আমরা দিয়ে দিব। সো আমাদের ভেরিয়েবলের নাম হিসেবে আমাদের এক্স ওয়াই জেড অথবা যে কোনো কিছু শুরুতে দিতে পারি। সাপোজ আমরা ভেরিয়েবল ক্যাপিটাল এক্স দিয়ে দিলাম। এরপর এর এই পাশে এক্সপ্রেশনে বা ভ্যালুতে আমরা যে কোনো কিছু এন্ট্রি দিতে পারি। এটা আমরা ম্যানুয়াল এন্ট্রি দিতে পারি, বিল্ট ইন ফাংশন আকারে দিতে পারি, ইউজার ডিফাইন ফাংশন আকারেও আমরা সহজেই দিতে পারি। সো আমাদের ভেরিয়েবল এক্স এ আমরা সাপোজ দিলাম 5, দেওয়ার পরে ওকে এন্টার দিলাম। ভেরিয়েবল এক্স নামে একটা ভেরিয়েবল আমাদের ওয়ার্ক স্পেসে আমরা দেখতে পাচ্ছি, যার ভ্যালু হচ্ছে 5। সো আমরা ভেরিয়েবল 5 এক্স এর ভ্যালু 5 দিয়ে দিলাম। যদি আমরা ভেরিয়েবলটাকে এই 5 এর ভ্যালু মানে ভেরিয়েবল এক্স এর ভ্যালু 5 না চাই, ওভাররাইট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু 6 হতে পারে। ভেরিয়েবল এক্স এর ভ্যালু 6 হয়ে গিয়েছে। অথবা আমরা টি ইকুয়াল টু 10 ইনপুট দিলাম। এবার আমরা যদি দেওয়ার সাথে সাথে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা ভেরিয়েবলের মান দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? টি ইকুয়াল টু 10 দেওয়ার পরে আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। সেমিকোলন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভেরিয়েবলের মান দেখতে পাবো না, শুধু স্টোর হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 10 স্টোর হয়ে গিয়েছে। এবার টি এর মান দেখতে চাইলে শুধু টি লিখে এন্টারে চাপ দিলে আমরা টি এর মানটা দেখতে পাচ্ছি। আর ভেরিয়েবলের মানটা যদি ওভাররাইট করতে চাই, তাহলে টি ইকুয়াল টু সাপোজ টি এর আগের ভ্যালু যেটা 10 রয়েছে, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, করে তার মানটা আমরা চাই। সাপোজ এটাকে আমরা দেখতে চাচ্ছি না, সো আমরা সেমিকোলন দিয়ে দিয়েছি, এন্টার দিলাম। টি এর মান চেঞ্জ হয়েছে এবং নতুন যে টিটা এসেছে তার মানটা যদি দেখতে চাই, সেটা হচ্ছে 5। ওকে, তাহলে আমরা শিখলাম কিভাবে ভেরিয়েবল ওভাররাইট করতে হয়। ভেরিয়েবলের ভ্যালু সঙ্গে সঙ্গে আমরা যদি দেখতে না চাই, সেমিকোলন দিয়ে সারপ্রাইজ করে কিভাবে রাখতে পারি। এবার আমরা দেখব কোনো কিছু ভুল হলে ম্যাটল্যাবে এরর মেসেজ কিরকম দেখায়। যদি আমরা 5t এর ভ্যালু 5 রয়েছে, সো আমরা 5t এর ভ্যালু চাই। আমরা এখানে মাল্টিপ্লিকেশনের যে অপারেটরের সিম্বল আমাদের স্টার সাইন, সেই সাইনটা দিচ্ছি না, তাহলে আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি। ইনভ্যালিড এক্সপ্রেশন নামে একটা এরর এসেছে এবং টি এর আগে একটা দেখতে পাচ্ছি টি এর নিচে একটা অ্যারো চিহ্ন এসেছে, চেক ফর মিসিং মাল্টিপ্লিকেশন অপারেটর, মিসিং অর ব্যালেন্সড delimiters or other syntax error. To construct matrix, use bracket instead of parentheses. আচ্ছা, আমাদের বলছে যে ওরা ধরে নিয়েছে আমি এখানে স্টার সাইন দিতে চেয়েছি, মাল্টিপ্লাই করতে চেয়েছি। সো আমাকে একটা সাজেশন দিয়েছে, ডিড ইউ মিন আমি কি মাল্টিপ্লাই করতে চেয়েছি? এরা আমাদের অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছে যে আমি আসলে এখানে মাল্টিপ্লাই করতে চেয়েছিলাম, স্টার সাইন দিতে চেয়েছিলাম, বাট আসলে দিতে ভুলে গিয়েছি। সো এবার আমরা যদি দেই, এবার আমরা আনসার পেয়ে যাচ্ছি 5t এর ভ্যালু 25। সো কোনো ধরনের এরর যদি হয়ে যায়, এরর হয়ে গেলে সেটার একটা মেসেজ দিবে এবং সেখানে সেই মেসেজে একটা সাজেশনও থাকবে। এইবার যদি কখনো কোনো ভুল হয়ে যায়, এরর হয়ে যায়, তাহলে আমাদের লাইনটাকে নতুন করে লিখতে হয়। যদিও আমাদের এইখানে সাজেশন আকারে 5t দিয়ে দিয়েছিল, বাট আমি যদি আবার 5 মাল্টিপ্লাই 5
মাল্টিপ্লাই টি লিখতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ছোট এক্সপ্রেশনে সহজেই লিখতে পারবো। বাট যদি এক্সপ্রেশনটা বড় হয় তাহলে সেক্ষেত্রে ভুল হতে পারে। এরকম কেসে আমরা যে এক্সপ্রেশনগুলো অলরেডি লিখেছি কমান্ড উইন্ডোতে, সেগুলোতে পেতে চাইলে আমরা আমাদের যে অ্যারো চিহ্ন রয়েছে কিবোর্ডের, তার আপ অ্যারো চিহ্নতে ক্লিক করব, বা আপ অ্যারো চিহ্নতে ক্লিক না, আপ অ্যারো চিহ্ন যুক্ত যে বাটনটাতে প্রেস করব। সো আমরা আপ অ্যারোতে প্রেস করেছি, আমরা 5টি দেখতে পাচ্ছি এরর দেওয়াগুলো রয়েছে। আমরা এ যাবৎ যা যায় ইনপুট দিয়েছি সবগুলোই আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন ডাউন অ্যারো থেকে যে কোনো কিছু আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে এক্সেটটা সিলেক্ট করেছি, সো এক্সেট জন্য আমরা পেয়ে গিয়েছি। তাহলে কিভাবে আমাদের কারেক্ট করতে হয় সেটা আমরা শিখলাম।